ডানকুনির দিকে নজর রাখবো, কারণ বাংলাদেশের কীর্তি ফাঁস সেখানে। কি অভিযোগ উঠে আসছে? মৃতের এসআইআর ফর্মে ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত জানবো। রানা রয়েছে আমার সঙ্গে। রানা, হ্যাঁ, এখন ডানকুনি পৌরসভা 20 নম্বর ওয়ার্ডে মাতুরডাঙ্গি এলাকার ঘটনা, যে সেখানে বাংলাদেশি যুবক নাদিম সর্দার নামে এক ব্যক্তি সে 4,000 টাকার বিনিময়ে রবীন চক্রবর্তীর কাছ থেকে সে ভুয়ো আধার কার্ড তৈরি করেছিল। এরপর তার যখন এসআইআর ফর্ম তার কাছে আসেনি, যেহেতু 2002 সালের নাম নেই, 2025 সালের ভোটার লিস্টে তার নাম নেই। এরপরেই মৃত ব্যক্তি আছে ওই এলাকারই কিংবা মহসিন খান, তার গণনা ফর্ম, তার যে ফর্মটাকে সে নিয়ে জালিয়াতি করে সেই ফর্মের মধ্যে নাদিম সর্দার ছবি লাগিয়ে সে তখন জমা করার চেষ্টা করে। এই বিষয়টা জানাজানি হতেই তখন যে মৃত ব্যক্তি মহসিন খানের পরিবার তারা তখন সরব হয়। তারা ডানকুনি করলে ডানকুনি থানার পুলিশ রানা ধৃত বাংলাদেশের ভুয়ো এপিক তৈরির অভিযোগে গ্রেপ্তার, সেক্ষেত্রে আর একজন যে গ্রেপ্তার সে কে? হ্যাঁ, সে হচ্ছে রবীন চক্রবর্তী। তার একটা সাইবার কাফে আছে বলে জানা যাচ্ছে, সেখান থেকে সে ভুয়ো আধার কার্ড তৈরি করে দিয়েছিল 4,000 টাকার বিনিময়ে। সেটা ধৃত হচ্ছে নাদিম সর্দার, সে কিন্তু ফেরাতে জানিয়েছে। ফলে এই যে রবীন চক্রবর্তী ও নাদিম সর্দার দুজনকে পুলিশ গ্রেফতার করে আজ শ্রীরামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে। বেশ, আমার ভাইয়ের আধার কার্ড, আমার ভাইয়ের ভোটার কার্ড একটা মিসইউজ হয়েছে। আমার ভাই মারা গেছে আজ থেকে 9 বছর আগে। সেই ডকুমেন্ট সবকিছু আমার কাছে আছে। তার সাথে একটা ব্যক্তি, তাকে কোনো ব্যক্তি টাকার সাহায্য করে দিয়ে সে সবকিছু কমপ্লিট করেছে, ডকুমেন্ট এমনকি এসআইআর ফর্ম কমপ্লিট সাবমিট সবকিছু ওকে হয়ে গেছে। যে করেছে তার বাড়ি কোথায়? তার বাড়ি বাংলাদেশ, এখানে ভাড়া থাকে। এখন কি চাইছেন আপনি? আমি চাইছি আমার এটা সঠিক বিচার হোক, আইনের আওতায় আসুক। আর এবার মাথাভাঙার দিকে নজর রাখবো, কারণ ভোটার লিস্টে দম্পতির নাম বাদ চলে গেছে। 2002 এর তালিকায় নাম নেই, কিন্তু 1995 থেকে 2025 পর্যন্ত ভোট দিয়েছেন তারা, তারপরেও নাম বাদ কেন? রাজেশ রয়েছে আমার সঙ্গে। রাজেশ, একদিকে তো 1995 থেকে 2025 পর্যন্ত ভোট দিয়েছেন, তারপরেও নাম বাদ, অন্যদিকে সরকারি কর্মী হওয়ায় ভোটের ডিউটিও করেছেন বলে জানা যাচ্ছে, কিন্তু তারপরেও এসআইআর এ নাম বাদ। দেখুন, তুমি একদমই তাই। মাথাভাঙা শহরের 11 নম্বর ওয়ার্ডে এই হোমরায় দম্পতির কিন্তু 2002 সালের তালিকায় থেকে নাম উধাও, যার ফলে কিন্তু চিন্তার মধ্যে পড়েছেন সেই পরিবার। সেই পরিবারের যেটা দাবি যে সম্প্রতি এসআইআর এর ফর্ম বাড়িতে দিয়ে যায়, তারপর যখন 2002 সালের তালিকা তারা যাচাই করে সেখানে দেখতে পাচ্ছেন যে তাদের নাম নেই। 1995 সাল থেকে তারা ভোট দিয়ে আসছেন, আর সেই তালিকাও তারা বের করেছেন, সেই তালিকাতে নাম রয়েছে, 2025 সালের তালিকাতেও নাম রয়েছে। কিন্তু কিভাবে তাদের দুজনেরই নাম কাটাইল তা নিয়ে কিন্তু তারা উদ্বিগ্ন। বাচ্চু হোমরায়ের যেটা দাবি যে তিনি সরকারি চাকরি করছেন এবং তাকে ভোটের সময় ভোটের ডিউটি করতে বাইরে যেতে হয়েছে এবং তিনি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি, কিন্তু তার স্ত্রীও ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। তারপরেও তার স্ত্রীর নাম কিভাবে বাদ গেল এবং তিনি সরকারি চাকরিজীবী, তিনিও ভোট দিয়েছেন, তার নামও কিভাবে বাদ গেল, এটা নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছে পরিবার। 2002 সালে আমার কোনো নাম নেই, কারণ আমার 1995 সালেও আমার নাম আছে। তারপরে আমি নির্বাচন ডিউটিতে চলে যেতাম, আমি সরকারি কর্মচারী। এবার কিসের জন্য নেই সেটা তো আমার জানা নেই। ভোট দিতাম তো সেখানে ভোট দিতাম বা পোস্টাল ভোট দিতাম, রিটায়ার্ডের পরেও ভোট দিয়ে আসছি। 2025-এও নাম আছে আমার, পোস্টাল ব্যালটে ভোট দিতাম। কিন্তু আমার মিসেস পঞ্চমী হোমরায়, তার কি করে নামটা নেই, এটাই তো আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। এ তো একটা ঘটনা দেখলেন। এবার বলি, 2002 এর তালিকায় নাম রয়েছে, কিন্তু তার সত্ত্বেও এসআইআর এর ফর্ম পাননি। এসআইআর এর ফর্ম না মেলায় উদ্বেগে পরিবার। 2022 থেকে নাকি ভোটার তালিকায় নামও উধাও। রকি রয়েছে আমার সঙ্গে। রকি, 2002 এর লিস্টে নাম রয়েছে, তাও এসআইআর এর ফর্ম পেলেন না কেন? এবং 2022 থেকে নাকি পরপর 3টে নির্বাচনে ভোটও দিতে পারলেন না, কেন? দেখো, 2002 সালের ভোট দিয়েও 2025 সালের ভোটার তালিকায় কিন্তু নাম নেই, আর মেলেনি কোন রকম এসআইআর এর ফর্ম।
এই কারণে কিন্তু দুশ্চিন্তায় ভুগছে ধূপগুড়ি মাগুরমারি 2 নং গ্রাম পঞ্চায়েতের এই বৃদ্ধা। কারণ অভিযোগ রয়েছে যে 2002 সালে ভোট দিয়েছে, পরপর যে কটি ভোট দিয়েছে, কিন্তু 2022-এর পর পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে তার কোনো রকম ভাবে ভোটের তালিকায় নাম ছিল না, এবং এর ফলে কিন্তু রীতিমতো দুশ্চিন্তার কারণে এই বৃদ্ধা সর্বরকমের সরকারি সুযোগ সুবিধা থেকে কিন্তু বঞ্চিত হয়ে যাবেন। এই কারণেই তিনি দুশ্চিন্তায় রয়েছে এবং পরিবার তরফ থেকে অভিযোগ করেছে বারবার এলাকার প্রধান পঞ্চায়েতের কাছে যাওয়া হয়েছে, এমনকি ব্লক প্রশাসনের কাছে গিয়েও কোনো সুরাহা হয়নি। এদিকে কিন্তু অভিযোগ তুলেছে যে নির্বাচন কমিশনের গাফিলতির কারণেই নাম কাটা গিয়েছে এই বৃদ্ধার, যার ফলে কিন্তু রীতিমতো তিনি দুশ্চিন্তায় রয়েছে। তিনি দাবি করেছেন যে কর্ণমালা অধিকারী যে রয়েছেন তিনি যদি তার নাম না ওঠে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই চিন্তায় গোটা পরিবার। বেশ, এসআইআর এর ফর্ম আসছে না, আসে নাই? ফর্ম আসেনি। পঞ্চায়েতে ভোট দিয়েছেন? পঞ্চায়েতে ভোট দিয়েছি তো। 2002 সালের লিস্টে নাম আছে? হ্যাঁ আছে তো। জন্মভিটা কি এখানেই? হ্যাঁ জন্মভিটাইতে। কতটা আতঙ্কে আছেন তাহলে? ভয় বাড়ে ব্যাপার না, নাম না হলে ভোটটা না হলে কেমন হবে। এবার বলবো আলিপুরদুয়ারের কৃষ্ণ জীবন দাসের কথা। রেশন পাচ্ছেন, কৃষক ভাতা পাচ্ছেন, কিন্তু নির্বাচন কমিশনের তালিকায় তিনি মৃত। ভোটার জীবিত থাকা সত্ত্বেও তালিকায় তিনি মৃত। আলিপুরদুয়ারের কৃষ্ণ জীবন দাস, কিন্তু কেন তালিকায় নাম নেই? কেন ফর্মই পেলেন না এসআইআর এর জীবন দাস? রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, কি কারণ, কি জানতে পারছো? কারণ কিন্তু ছানবিন করতে গিয়ে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে এই যে জীবন দাসের মায়ের নাম হচ্ছে যোগমায়া দাস। এই যোগমায়া দাসের মৃত্যুর পর মায়ের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আবেদন করেছিলেন এই জীবন দাস। এবার মৃত মায়ের নাম কাটতে গিয়ে একেবারে জীবন্ত ছেলের নামই কেটে দিয়েছে নির্বাচন কমিশন। আর যেই কারণে কিন্তু এই যে জীবন দাসের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে গেছে, তার নামে কোনো এসআইআর ফর্ম আসেনি। অন্যদিকে যে মৃত মা তিনি এখনো একেবারে দিব্যি জীবিত রয়েছে ভোটার তালিকায়, তার নামে এসআইআর এর ফর্মও এসছে। এখন মৃত মা তো আর এসে ভোট দিতে পারবে না, কিন্তু জীবিত জীবন দাসের নামটা ভোটার তালিকায় নেই, তাহলে কিভাবে হবে? যদিও স্থানীয় বিএলও জানিয়েছেন যে এই যে এসআইআর এর যে প্রাথমিক প্রক্রিয়া যেটা চলছে, এরপরে এই যে জীবন দাস তার নাম তোলার একটি ব্যবস্থা করা হবে, আইনে রয়েছে। আমি যখন আমার এসআইআর ফর্ম আসছে না, আমার বাড়ির বাবার আসছে, আমার মৃত মা 2 বছর যাবৎ মালও আসছে, আমার ছেলের আসছে, আমার বউর আসছে, তখন আমি বললাম যে আমার ফর্মটা পরে ওপর দেখতে হবে। পরে আমি 2002-এর লিস্ট বাই করলাম, আমার নাম আছে। 2025-এর লিস্ট বাই করে দেখি, তখন আমি বুঝতে পারি আমার ডিলিট করা আছে। হ্যাঁ, বিএলওকে বলছি, বিএলও পরে বলছে যে 6 তারিখে ফর্ম আসবে, এই ফর্মে আবার করতে হবে। তো আপনি এমনি সরকারি সুযোগ সুবিধা এখন পাচ্ছেন? সরকারি সুবিধা তো আমার রেশন ঢুকছে, 19 তারিখে আমার কৃষক নিধি ঢুকছে। আমার যে সুপারভাইজার আছে উনাকে বলছি যে উনার মা হলো জগমায়া দাস, উনারটা ডিলিট করতে গিয়ে উনার নামটাই ডিলিট হয়ে গেছে। ফর্মটা আমরা যে জমা দেই তখন তো ওদের ডেথ সার্টিফিকেট সহ দিয়ে দিয়েছি, কিন্তু এখন ওটা যে কেমন করে ডিলিট হলো ওটা তো আমরা বলতে পারবো না, কিন্তু আমরা ওদের নামটা তোলার জন্য আমাদের অপশন আছে, আমরা নতুন করে ফর্ম ফিল আপ করে দিয়ে দেবো। তো এবার মানে নতুন বিএলও, আগে অন্য কেউ কোথায় আমার যে এক্সিকিউটিভ আছে অঞ্চলে উনার সঙ্গে কথা হয়েছে, জীবনদার সঙ্গে ওনার নীতিদার কথা হয়ে গেছে। আর মইপিঠে আবারও আতঙ্ক, বাঘের পায়ের ছাপ, আর এলাকায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছয় এবং বাঘের ভয়। মইপিঠ মানেই বারবার আমরা জানি সেখানকার মানুষজনের মধ্যে বাঘের আতঙ্ক। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, আরো একবার এলাকায় সেই আতঙ্ক, বাঘের পায়ের ছাপ, বন দপ্তর কি বলছে? দেখো, বন দপ্তরের তরফ থেকে সকাল থেকেই দুটি টিম তারা সার্চ অপারেশন চালিয়ে যাচ্ছে। কিশোরী মোহনপুর গ্রামের যে নদীর পাড়ে তার পায়ের লাস্ট ছাপ দেখা গিয়েছিল, সেখান থেকে সার্চ অপারেশন শুরু হয়েছে। গ্রামের মানুষজন জানাচ্ছেন যে গ্রামের যে পাড়ে বাঘ এসছে, যে জঙ্গল সংলগ্ন এলাকায় তার লাস্ট লোকেশন পাওয়া গিয়েছে, সেখান থেকে এখনো পর্যন্ত গভীর জঙ্গলে সে ছেড়েনি। সে গ্রামের সাইডেই কোনো জঙ্গলে গা ঢাকা দিয়ে রয়েছে এবং এখনো পর্যন্ত সঠিকভাবে জানানো হয়নি যে কোন লোকেশনে বাঘটি রয়েছে। এবং বন দপ্তরের তরফ থেকে যে সার্চ অপারেশন চলছে, সেই সার্চ অপারেশন শেষের পরেই একেবারে বন দপ্তরের তরফ থেকে সব রকম ব্যবস্থা রাখা হচ্ছে। বেশ,
অন্যদিকে আবারও খাঁচাবন্দি চিতাবাঘ। ডুয়ার্সের ডিমডিমা চা বাগানে চিতাবাঘ খাঁচাবন্দি। বেশ কিছুদিন ধরে চিতাবাঘের আনাগোনা, একেবারে হাঁস, মুরগি, ছাগল সবকিছু সাবার করছে চিতাবাঘ। রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, 3 দিন আগেও আমরা দেখেছি যে 3 দিন আগেও এলাকায় চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছিল, আবারও খাঁচাবন্দি চিতাবাঘ। কোথাও গিয়ে কি একটু হলেও স্বস্তিতে এলাকাবাসী? দেখো সোনিয়া, ঠিকই বলেছো যে পরপর একেবারে দুটো চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ডুয়ার্সের এই ডিমডিমা চা বাগানের শ্রমিকরা। কিন্তু পাশাপাশি স্বস্তির পাশাপাশি তাদের মনে আতঙ্ক রয়েছে। তার কারণ হচ্ছে দুটো চিতাবাঘ যেখানে থাকতে পারে সেখানে হয়তো আরো চিতাবাঘ এখানে থাকতে পারে বলে আশঙ্কা করছেন চা শ্রমিকরা। এবং তারা কিন্তু বন দপ্তরে জানিয়েছে যে এই দুটো চিতাবাঘ খাঁচাবন্দি হলেও আরো চিতাবাঘ চা বাগানে রয়েছে। আরো এক চিতাবাঘ ধরা পড়লেও আতঙ্ক এলাকাবাসীর মন থেকে কাটছে না। আর এবার ঘুম চোখে দাঁতাল দর্শন। নাগরাকাটায় লোকালয়ে একেবারে দলছুট হাতি। ভোরে দরজা খুলতেই সামনে গজরাজ। সিসি ক্যামেরা ফুটেজ দেখলেই বুঝতে পারবেন। দলছুট হাতির গলায় রেডিও কলার। দলছুট হাতির গতিবিধিতে নজর বন দপ্তরের।